সম্মানিত সুধী, এই মুহূর্তে বাংলাদেশের শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন তাদের প্রায় সবাই লসে আছেন। আপনাদের পাশে থাকার প্রয়াস থেকে ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি খুঁজে খুঁজে ভালো কোনো স্টকের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আলোচনা করব সিনো বাংলা শেয়ারটি নিয়ে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কোম্পানির ওয়েবসাইট শুধু সেকেলে নয়, এখানে তাদের পণ্য সম্পর্কেও ভালো কোনো ধারণা পাওয়া যায় না। আশা করব কোম্পানি তাদের ওয়েবসাইটটির মান উন্নয়নে মনোযোগ দিবে। দেশে বিদেশে কোম্পানির ব্যবসা সম্প্রসারণে একটি আধুনিক মানসম্মত ওয়েবসাইট অপরিহার্য। কোম্পানিটি মূলত প্লাস্টিক প্যাকেজিং ম্যানুফ্যাকচারার। এটি চায়না বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার একটি কোম্পানি। কোম্পানিটি ফ্লেক্সিবল ইন্টারমিডিয়েট বাল্ক কন্টেনার, সংক্ষেপে এফআইবিসি, এবং ওবেন পলিপ্রোপাইলিন, সংক্ষেপে ডাব্লিউপিপি ব্যাগ তৈরি করে থাকে। এই ব্যাগগুলি ইন্ডাস্ট্রি, বিল্ডিং ম্যাটেরিয়ালস, সিমেন্ট, সার, লবণ, পোলট্রি, পশুখাদ্য, শস্য এবং কেমিক্যাল সংরক্ষণের কাজে ব্যবহার হয়ে থাকে। বলা যায় বর্তমান বিশ্বে তাদের উৎপাদিত পণ্যের ভালো চাহিদা রয়েছে। যদিও 2021 থেকে 2022 সালে এদের ব্যবসায় মন্দা ছিল, তবে 2023 সালে তাদের ব্যবসায় ঊর্ধ্বগতি পরিলক্ষিত। ইপিএস 2018 থেকে 2022 সাল পর্যন্ত ইপিএসের দিকে তাকালে দেখা যায় অন অ্যান্ড অ্যাভারেজ ইপিএস ছিল 1.71 থেকে 1.81। তার মানে কোম্পানি আর্নিংয়ের ক্ষেত্রে কোনো চমক দেখাতে না পারলেও একটি স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রেও রয়েছে একটি স্থিতিশীল অবস্থা। কোম্পানিটি কোভিড পরবর্তী বছর ব্যতীত সবসময়ই 10% লভ্যাংশ প্রদান করেছে বিনিয়োগকারীদের। এদিক থেকেও কোনো চমক নেই, কিন্তু প্রতি বছর একটি স্থিতিশীল হারে মুনাফা প্রদান করাও একটি চমক। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ডিএসইর ওয়েবসাইট অনুযায়ী গত 2022 সালের 30 জুন থেকে বর্তমান সময় পর্যন্ত পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। যদিও এসব পরিসংখ্যানের সত্যতা বা কার্যকারিতা নিয়ে তর্কের সুযোগ আছে। চার্ট। এবার আসুন টেকনিক্যাল বিষয়গুলোর দিকে মনোযোগ দেই। মান্থলি চার্টে দেখা যায় একটি পরিপূর্ণ ডাব্লিউ প্যাটার্ন করে একটি বড় কারেকশন হয়েছে। উইকলি চার্টে একটি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন গঠনের প্রক্রিয়ার মধ্যে আছে। আর ডেইলি চার্টে 25 এপ্রিল একটি সুন্দর বুলিশ ক্যান্ডেল গঠন করেছে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চার্ট অনুযায়ী শেয়ারটি একটি ডায়াগোনাল রেজিস্ট্যান্সের মুখে পড়েছে। হরিজন্টালি একটি রেঞ্জের মধ্যে আছে। ভালো কিছু করতে হলে ভলিউম সহ এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ম্যাকডি লাইনগুলি জিরো লাইনের উপরে অবস্থান করছে, কিন্তু ম্যাকডি হিস্টোগ্রাম এখনও নেগেটিভ। আরএসআই খুব সুন্দরভাবে 50 লাইনে সাপোর্ট পেয়ে আবার উপরে উঠে এসেছে। স্টপ লস এত কিছুর পরেও শেয়ারটি যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে, বা এই রেঞ্জের মাঝেই ঘোরাফেরা করতে পারে, আবার কমেও যেতে পারে। তাই স্টপ লস সেট করা অপরিহার্য। এখানে স্টপ লস লেভেল 56 টাকা 80 পয়সা ধরা হয়েছে। এন্ট্রি স্টপ লসের অবস্থান দেখুন, তারপর দেখুন আপনার এন্ট্রি পয়েন্ট। যদি এন্ট্রি পয়েন্ট আর স্টপ লসের ব্যবধান খুব বেশি হয় তবে এন্ট্রি না দেয়াই উত্তম। এখানে স্টপ লস লেভেল যদি 56 টাকা 80 পয়সা হয়ে থাকে তবে এন্ট্রি লেভেলটা যতটা সম্ভব স্টপ লসের কাছাকাছি হওয়াই যৌক্তিক। স্টপ লস বিষয়ে এই চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে, প্রয়োজন মনে করলে ভিডিওগুলি দেখে নিতে পারেন। সম্মানিত সুধী, বর্তমান বাজার সেন্টিমেন্ট বিবেচনায় শেয়ারটির দর বৃদ্ধি পেতে পারে এমন অনুমান থেকেই এই সিনো বাংলা শেয়ারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হলো। ভিডিওটি ছোট রাখার স্বার্থে টেকনিক্যাল অ্যানালাইসিসের সকল বিষয় এখানে আলোচনা করা সম্ভব হয়নি। শেয়ারটি কেনার ব্যাপারে আপনাকে প্রভাবিত করাও আমার কোনো উদ্দেশ্য নয়। যদি নিজ দায়িত্বে শেয়ারটিতে এন্ট্রি দিয়ে থাকেন তবে কোথায় স্টপ লস দিবেন তাও দেখানো হয়েছে।
সবশেষে আপনার পুঁজির নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।